আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলা যাদের দোয়া ফিরিয়ে দেন না। পবিত্র মাহে রমজানে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায়। এই মাস কল্যাণময় মাস। দোয়া প্রত্যেকটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম এটি। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চায়, তিনি আল্লাহ তাদের ওপর খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। তিরমিজি 2139, তারগীব 1639। রমজান মাসে মুমিনকে যেসব বিষয়ের সুসংবাদ দেওয়া হয়েছে তন্মধ্যে অন্যতম একটি হলো দোয়া কবুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ বার্ডস, রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে, এবং মজলুম। তিরমিজি হাদিস 3598। পবিত্র রমজান মাসে প্রতিটি মুমিন বেশি বেশি মহান আল্লাহর কাছে দোয়া করতে পারে। বিশেষ করে ইফতারের সময় অধিক পরিমাণে দোয়া করলে নিশ্চয়ই দয়াময় আল্লাহ তাআলা কোন বান্দাকে খালি হাতে ফেরাবেন না। দোয়া প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, আমাকে কে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আমাকে কে কাছে চাইবে, আমি তাকে দান করব। আমার কাছে কে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস 1145। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্ত। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।